হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো অনেক দিন পর আমার চ্যানেলে তোমাদেরকে একটা ব্লগ নিয়ে এসেছি তোমাদের সাথে শেয়ার করব বলে। আর এই ব্লগটা তোমাদের আশা করছি খুব ভালো লাগবে, তাই শেষ পর্যন্ত দেখতে থাকো, কেউ স্কিপ করে যেও না। তো তোমরা খড়গপুর লোকালে উঠলেই তোমরা এখানে বাগনান স্টেশনে নামলেই আর কিছুটা ওখান থেকে টোটো বা যে কোনো কিছুতে উঠে এই জায়গায় তোমরা চলে আসবে। এটা হচ্ছে আমাদের দামোদর নদীর ধারে বাগনানের উদম কালীমাতা আশ্রম। তো এই জায়গাটার নাম হচ্ছে, এটা হচ্ছে একটা আশ্রম। তো বলতে গেলে এখানে অনেক দেবতারা আছে। বলতে গেলে এখানে 4টে মন্দির আছে, আর মন্দিরগুলো অসংখ্য অসংখ্য ও কারুকার্য করা আছে, যেটা তোমরা একটু হলেও ক্যামেরার মধ্যে তোমাদেরকে আমি শেখাবো। আর এখানে তোমরা অনেক অনেক শর্ট ভিডিও বানাতে পারবে, আর আমি এখানে অনেক শর্ট ভিডিও বানিয়েছি। তো ছাড়া হয়নি, কিছু কিছু ছেড়েছিলাম অনেক আগে। আর এই যে দেখো, আমি বলতে গেলে ভিডিওতে মানে ব্লগেও অনেক শর্ট ভিডিও করেছি। তো তারপরে দেখো এই যে হচ্ছে মন্দিরটা, এটা হচ্ছে রাধা মাধবের মন্দির। তো দেখো এখানে বলতে গেলে আগেকার যুগে দেবতাদের যে পার্টগুলো আছে সবই বলতে গেলে এই দেয়ালের মধ্যে কারুকার্য করে সেগুলো এঁকে তোলা হয়েছে। আর তোমরা বলতে গেলে এখানে সকালের দিকে এলে অনেকটাই ফাঁকা পাবে। তো আর এখানে বিকেলের টাইমটা খুব খুব ভিড় হয়। তো এটা হচ্ছে তোমাদের দেখাবো, এটা হচ্ছে কালী মন্দির। তো তার আগে তোমাদের রাধা মাধবের মন্দিরটা দেখাবো। তো এই হচ্ছে রাধা মাধবের মূর্তি, আর মূর্তিটা তোমরা দেখেই বুঝতে পারছো পুরো পাথরের মূর্তিটা, খুব সুন্দর রাধা মাধবের মূর্তিটা। আর এই যে দেখো এখানে বলতে গেলে কি পাটটা ধরে তোলা হয়েছে তোমরা বুঝতে পারছো? ঠিক আছে, না বুঝতে পারলে আমি বলে দিচ্ছি তোমাদের। তো বলতে গেলে ব্রাহ্মণদের যে আচার আচরণ রীতি যেগুলো আছে সেগুলোই বলতে গেলে এখানে তুলে ধরা হয়েছে। যেমন একটা তোমাদের বলি, উপনয়ন মানে যেটাকে পৈতে বলা হয়, যেগুলো যে রীতি নিয়মগুলো পালন করা হয় সেগুলোই এখানে দেয়ালে প্রত্যেকটা আঁকা আছে, ছবি একদম সুন্দর করে। তোমরা এবার বুঝতে পেরেছো? তো দেখো এখানে কি কি বলতে গেলে নিয়ম সেগুলো সবগুলোই ধরা হয়েছে। এই যে গোলাপ চাষ, আর গোলাপগুলোর সাইজ তোমাদেরকে কি বলবো, এত বড় বড় গোলাপ বলতে গেলে আমি এই ফার্স্ট টাইমই দেখলাম। এত সুন্দর পরিবেশও আছে আমাদের এখানে। তো আমার এখান থেকে ডিস্টেন্সটা অনেকটাই কাছে, সেরকম দূর না। আর এই যে দেখো এটা হচ্ছে আটচালা, এখানে তোমরা বসে রেস্ট করতে পারো বা ফ্রি টাইম কাটাতে পারো। হচ্ছে কালী মন্দির তোমাদের, যেটা আমি আগে বলছিলাম। তো
তো তারপরে তোমাদের দেখাই, এটা হচ্ছে সেই দামোদর নদীর ঘাট। এখানে বলতে গেলে অনেকটাই ভিড় হয়ে গেছে, এখন বলতে গেলে বিকেল টাইম, তাই লোকজন অনেকটাই আগের থেকে বেড়েছে। কালী মন্দির থেকে তোমাদের এই ভিউটা দেখাচ্ছি যে কীরকম। তো দেখো আশপাশটা বলতে গেলে প্রত্যেকটা মন্দিরের আশপাশে এরকম বাগান করা আছে। আর এখানে তোমরা ফ্রেন্ড সার্কেল বা ফ্যামিলি ট্যুর নিয়েও এখানে ঘুরতে আসতে পারো। টুকটাক অকেশানে চাইলে তোমরা এখানে ফিস্টও করতে পারো, সেখানে সেরকম জায়গাও করা আছে। তো যাই হোক, তোমাদের এবারে দেখাবো কালী মায়ের মন্দিরটা। এই যে হচ্ছে কালী মায়ের মন্দির। আর একটা মন্দির, এই মন্দিরটার ঠাকুরটা আমি ঠিক বুঝতে পারিনি এটা কি ঠাকুর। আমি প্রথমে ভেবেছিলাম কার্তিক ঠাকুর হবে, কিন্তু তারপরে ভাবলাম কার্তিক না কি শনি ঠাকুরও হতে পারে। তো আমি ঠিক জানি না, তোমরা দেখো ভালো করে মূর্তিটা, যদি তোমরা জানো এই ঠাকুরটার নামটা অবশ্যই তোমরা কমেন্টে আমাকে জানিও। এই হচ্ছে শিব মন্দির। তো এখানে বলতে গেলে শিবরাত্রিতে অনেকে জল ঢালতে আসে। এখানে শিবলিঙ্গ আছে, আবার শিবের মূর্তিও করা আছে, দুটোই আছে। আর এখানে বলতে গেলে 4টে মন্দিরের কথা বললাম তোমাদের, 4টে মন্দির দেখালাম। একটা হচ্ছে রাধা মাধব, একটা কালী মা কালী, আর একটা হচ্ছে শিব, আর একটা ওই ঠাকুরটার আমি ঠিক নাম জানি না, তোমাদেরকে তো বললাম। তো এই হচ্ছে বলতে গেলে 4টে মন্দির। এই 4টে মন্দিরকে ঘিরেই আছে এই সুন্দর একটা পরিবেশ। সত্যি বলতে গেলে খুব সুন্দর, এসে জায়গাটা আমার তো খুব খুব ভালো লাগলো। দেখাবো এখানে পার্কটাও কত সুন্দর। এটা বাচ্চাদের খেলাধুলা করার জায়গা। তো বন্ধুরা, তোমাদের যদি এই ভিডিওটা খুব ভালো লাগে তাহলে একটা লাইক আর কমেন্ট তো থাকবেই তোমাদের কাছে, আশা করি। দেখো এখানে বলতে গেলে তোমরা ভেতরে ঢুকে ছবি তুলতে পারবে না, বাইরে থেকেই তোমাদের সামনে ছবি তুলতে হবে। আর আমার তো ইচ্ছে করছিল 2-3টে ফুল তুলে নিই, কিন্তু তোলা তো আর যাবে না এখানে, কারণ তোলা বারণ। আর বলতে গেলে গাছেই ফুল দেখতে বেশি ভালো লাগে, আর না তোলাটাই শ্রেয়, কারণ অনেক কষ্ট করে এই গাছগুলোকে বলতে গেলে যত্ন করে এরকম সুন্দর ফুলগুলো ফুটিয়েছে, খুব সুন্দর লাগছে। তাই সৌন্দর্যটাকে নষ্ট না করাটাই বেটার।
সবকটা মন্দির তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর এই যে হচ্ছে আমি। তোমাদের দাদা ভাই আর আমি গেছিলাম দুজনে একসাথে, বিয়ের আগে লাস্ট আমাদের এটা ঘোরা। খুব ভালো চয়েস করেছিলাম। আর এই যে দেখো এখানে তোমাদের দামোদর নদীটাই দেখাবো। এই যে বলতে গেলে এখানে স্নান করছে সবাই, আর জলটা খুব সুন্দর, একদম কাঁচের মতো স্বচ্ছ জল। আর এখানে বলতে গেলে বোট আছে, এই যে বোটে করেও তোমরা এখানে ঘুরতে পারো চারপাশটা। আমিও বোটে উঠেছিলাম, আমিও ঘুরেছি। আর বলতে গেলে বোটে উঠেও তোমরা ভিডিও বানাতে পারো এখানে। গেলে দামোদর নদীর চারপাশটা শুধু জঙ্গল আর জঙ্গলই দেখতে পাবে। আর ওইদিকে একটা সেতু মতো আছে, ওখান দিয়ে শুধু সাইকেল আর লোকজন যেতে পারে, এছাড়া কিছু যেতে পারবে না, কারণ ওই সেতুটা আছে বাঁশের দিয়ে তৈরি। যদি এখানে তোমরা 4 চাকা বা বাইক নিয়ে আসো, তাহলে এখানে সেই গ্যারেজ পার্কিংয়ের চার্জটা এখানে নেওয়া হয়। তাও এখানে কোনো অকেশানে হলে তবেই নেওয়া হয়, এমনি ফ্রি টাইমে যদি তোমরা এখানে ঘুরতে আসো সেরকমভাবে চার্জ নেওয়া হয় না। যাই হোক, আর দেরি করো না, এই জায়গাটা একদম মিস করো না, তাড়াতাড়ি চলে আসো ঝটপট দেখতে। আর খুব সুন্দর জায়গা, কাছাকাছির মধ্যে। আর এরকম সুন্দর সুন্দর জায়গার যদি তোমরা সন্ধান পেতে চাও, তাহলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো।